আমি কিছু করিনি, আমি তো সত্যিটাও জানতাম না। চোখে যেন কিছু স্পর্শ করলো। সে এগিয়ে এলো এক ধাপে, এই এক ঝাপটা রক্ত, এক এক ডাক্তার সদ্য সদ্য চাকরিতে যোগ দিয়েছেন। পোস্টিং পড়েছে এক প্রত্যন্ত গ্রামে। সেদিন বিকেলে তার ডাক পড়ে গিয়েছে গ্রামের এক প্রাচীন বাড়িতে। বাড়ির একমাত্র বাসিন্দা এক বুড়ি, বেশ কিছুদিন ধরে অসুস্থ। ডাক্তার বাড়িতে ঢুকে বুড়ির পাশে বসলেন। বুড়ির চোখ যেন ফাঁকা, নিস্তেজ। ডাক্তার একটু হেসে বললেন, আমি কিছু ওষুধ লিখে দিয়েছি, এগুলো ঠিক মতো খাবেন আর নিজের খেয়াল রাখবেন। আমি এবার যাই। আচ্ছা বাবা, সাবধানে যেও, আজকে রাতটা ভালো না। ডাক্তার কিছু না ভেবেই ব্যাগটা কাঁধে ফেলে বেরিয়ে পড়লেন। হঠাৎ আকাশ ভরে এলো ঘন কালো মেঘ। ডাক্তার চোখ তুলে আকাশের দিকে তাকিয়ে, কাল বৈশাখী আসছে, আমি এবার বাড়ি ফিরবো কি করে? হাওয়া উঠতে শুরু করলো। গাছের ডালপালা যেন ফিসফিস করে কিছু বলছে। ডাক্তার হাঁটতে হাঁটতে রাস্তার ধারে একটা চায়ের দোকানের ঝুঁকিতে গিয়ে দাঁড়ালেন। ঝড়ের সঙ্গে বৃষ্টি নামলো। তিনি খানিক ভিজে গেছে। ঠিক তখন চোখে পড়লো সামনে পরিত্যক্ত আম বাগানে এক বাচ্চা ছেলে ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে আম কুড়াচ্ছে। ছেলেটার গায়ে সাদা জামা, চুল এলোমেলো। ডাক্তার অবাক হয়ে চিৎকার করলেন, এই এই ছেলে, তুমি বৃষ্টির মধ্যে কি করছো? এক মুহূর্তে ডাক্তারের গা কাঁটা দিয়ে উঠল। চোখ নেই, একদম ফাঁকা, মুখে থমথমে হাসি। তারপর হঠাৎ করে ছেলেটা অদৃশ্য হয়ে গেল। এই বাচ্চাটা কোথায় গেল এখান থেকে? আরে মশাই, 10 বছর আগে ওই আম গাছে একটা বাচ্চা উঠে পড়ে। হঠাৎ ঝড় উঠে যায়, গাছ থেকে পড়ে গিয়ে ওর মৃত্যু হয়। কিন্তু কপাল মন্দ, লাশ পাওয়া যায়নি। কেউ বলে বাচ্চাটা আজও বাগানে ফেরে ঝড়ের আম কুড়োতে। গ্রামের শেষে প্রান্তে এক বুড়ি থাকেন, তিনি হলেন ওর ঠাকুমা। একমাত্র নাতির এই মৃত্যুতে পাগল হয়ে গিয়েছিল। মানে উনি ঠাকুমা হন? ডাক্তারের হাত পা ঠান্ডা হয়ে গেল। তিনি তাকিয়ে দেখলেন আম বাগানের ভিতরে একটা ছোট্ট সাদা জামা কাছে ঝুলছে। ছেলেটা কই? আম বাগানের পেছনে একটা সরু পায়ে চলা পথ। দেখা গেল ঝোপঝাড়ে ঢাকা, বহুদিন কেউ যায়নি। ডাক্তার সেদিকে এগিয়ে গেলেন। চারপাশে নিস্তেজ, শুধু হালকা বাতাস, পাতার শব্দ। তবে আচমকা সেই বাতাস কেমন যেন একটা শব্দ ভেসে এলো, ছুরির শান দেওয়ার মতো কর্কশ খসখসি আওয়াজ। ডাক্তার থমকে দাঁড়ালেন। হঠাৎ এই এক ঝাপটা ঠান্ডা হওয়া, সঙ্গে এক চিৎকার, আর তার সেই এক তীক্ষ্ণ ব্যথা। ডান হাতে যেন আগুন জ্বলে উঠল। একটা ধারালো কিছু কেটে দিয়েছে, হাত থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। ডাক্তার হিম শীতল গলায় ডাক দিলেন, কে আছো? কেউ আছো? এমন কেন করছো? বাইরে এসো। কিন্তু জবাব এলো ভিন্নভাবে। একটা গাছের গুঁড়ি থেকে ধীরে ধীরে ভেসে উঠল সেই ছেলেটা। ছেলেটি বলল, বদলা। বদলা? কিসের বদলা? আমাকে যেভাবে মারা হয়েছিল আমি ওইভাবে সবাইকে মারি আর আমার খিদে মেটাই।
তোমাকে মারা হয়েছে? কিন্তু উনি যে বললেন তোমার গাছ থেকে পড়ে দুর্ঘটনা ঘটে মারা গেছে। সব মিথ্যে কথা। আমগুলোনের জন্য এই এখানকার জমিদার আমায় মেরে ফেলেছে। ডাক্তার কত বিহুল হয়ে পেছনে লাগলেন। ছেলেটি ধীরে ধীরে এগিয়ে এলো। ডাক্তারের শরীর জমে যাচ্ছে ঠান্ডায়, ভয় আর রক্তক্ষরণে। বুড়ির কণ্ঠস্বর আবার ভেসে উঠল। আমি বলেছিলাম বাবা, আজ রাতটা ভালো না। ও ফিরে আসে প্রত্যেক ঝড়ের রাতে। আমি কিছু করিনি, আমি তো সত্যিটাও জানতাম না। ছেলেটার চোখে যেন কিছু স্পর্শ করলো না। সে এগিয়ে এলো এক ধাপে, এই এক ঝাপটা রক্ত, এক চিৎকার, সব নিস্তেজ। পরদিন সকালে গ্রামের কিছু লোক খবর পেয়ে আম বাগানের দিকে গিয়েছিল। চায়ের দোকানির কথায় তারা খুঁজতে আসে। সেই আম বাগানের পিছনে কিন্তু ঝাঁপ এলো। সেটা একটা রক্তমাখা ব্যাগ, পাশে ডাক্তারের চশমা, আর একটা ছোট্ট গাছে কেউ যেন সাদা জামার টুকরো বেঁধে রেখে গেছে। ডাক্তার হারিয়ে গেলেন ঠিক যেমন 10 বছর আগে হারিয়ে গিয়েছিল সেই ছেলেটা।